দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিও রেডিও চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হলাম রিয়েলমি এর নতুন একটি ফোন নিয়ে। রিয়েলমি কম বেশি খুবই জনপ্রিয়তা পেয়ে গিয়েছে বাংলাদেশের বাজারে। তবে বন্ধুরা, এখানে একটি রিয়েলমি এর প্রধান সমস্যা, সেটি হচ্ছে রিয়েলমি এর শোরুমগুলো জেলা শহরগুলো ছাড়া তেমন একটা অ্যাভেলেবেল নেই। সেহেতু আপনাকে অনলাইন থেকে রিয়েলমি এর ফোনগুলো কিনতে হয়। আশা করি খুব শীঘ্রই বাংলাদেশে রিয়েলমি এর শোরুম হয়ে যাবে পুরো বাংলাদেশ জুড়ে। তো বন্ধুরা, অনেক কথাই হয়ে গেল, আজকে মূল কথায় আসি। আজকের এই ভিডিওটিতে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমি C17। অনেকে হয়তো রিয়েলমি 7 এবং রিয়েলমি 7 প্রো এর কথা জানতে জানতে হয়তো এই ফোনটির কথা ভুলতেই বসেছেন। তবে বন্ধুরা, এই ফোনটিও মোটামুটি ভালো হবে প্রাইস রেঞ্জের ভিতরে, এবং এই ফোনটি বাংলাদেশে একটি সুবিধা হচ্ছে এটি গ্লোবালি বাংলাদেশের বাজারে লঞ্চ হবে এবং খুব শীঘ্রই আসতে চলেছে এই ফোনটি। অনেকে হয়তো এই ফোনটি সম্পর্কে জানতে ইচ্ছুক এবং অনেকে হয়তো ভাবছেন যে আমি এই ফোনটি বাজারে আসলে এই ফোনটি কিনবো। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকবে এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস, লঞ্চ ডেট এবং এই ফোনটি আপনার এই প্রাইস রেঞ্জের ভিতরে কেনা উচিত হবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা, এবং শেষে থাকবে এই ফোনটি সম্পর্কে আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত। তাই বন্ধুরা, একটু ধৈর্য সহকারে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো অনেক তথ্য আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিও রেডিও ইউটিউব চ্যানেল, এবং এইচবিও রেডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছে ফোনের স্পেসিফিকেশন জানিয়ে দিতে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিই ফোনটির কালার সম্পর্কে। এই ফোনটির কালার হিসেবে আপনি দুইটি কালার বাজারে পাবেন, একটি হচ্ছে নেভি ব্লু এবং আরেকটি হচ্ছে লেক গ্রিন। অর্থাৎ খুব একটা পার্থক্য হয়নি রিয়েলমি C15 অথবা রিয়েলমি 7 এর থেকে। বন্ধুরা, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তো রিয়েলমি 7 এবং রিয়েলমি C15 এর পেছনে যেরকম গ্লু শেড দেওয়া হয়েছে, অর্থাৎ ক্যামেরার দিক থেকে লম্বা একটা শেড এবং পাশে একটি সিঙ্গেল কালার দেওয়া হয়েছে, হুবহু সেরকম স্টাইল করা হয়েছে। শুধুমাত্র ক্যামেরা সেটআপের দিক থেকে কিছু একটা পার্থক্য করা হয়েছে, তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। এবং আপনি যদি দূর থেকে দেখেন তো রিয়েলমি C15 অথবা রিয়েলমি C17 এবং রিয়েলমি 7 এই তিনটি ফোনকে আলাদা করতে পারবেন না। এবং বন্ধুরা, নেটওয়ার্ক হিসেবে আপনি পাবেন 2G 3G এবং 4G ব্যান্ড নেটওয়ার্ক। সিম হিসেবে থাকবে ডুয়েল ন্যানো সিম, ওয়্যারলেসের সাপোর্ট থাকছে এবং ব্লুটুথ থাকবে ভার্সন 5.0 এবং জিপিএস এর সাপোর্ট পাবেন। রেডিও সাপোর্ট পাচ্ছেন এই ফোনটিতে, ইউএসবি ভার্সন 2.0 এবং ওটিজি কেবলের সাপোর্ট থাকছে, আর ইউএসবি টাইপ সি এর সাপোর্টও আপনি পাবেন। এবার কথা বলি ফোনটির বডি স্টাইল নিয়ে। বন্ধুরা, এখানে ইউজ করা হয়েছে পানসোল কোয়ালিটির একটি বডি স্টাইল, এবং ম্যাটেরিয়াল হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 3 ফ্রন্টে এবং প্লাস্টিক বডি ফ্রেম হিসেবে। আর বন্ধুরা, এখানে বডি ডাইমেনশন কত সেটি বিস্তারিত প্রকাশ করেনি, সাথে ওয়েটও তেমন একটা জানা যায়নি, তবে আশা করা যায় 180 গ্রাম থেকে 200 গ্রামের ভিতরে হবে। এবার কথা বলি ফোনটির ডিসপ্লে সাইজ নিয়ে। এখানে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চি একটি এইচডি প্লাস ডিসপ্লে, এবং বন্ধুরা এখানে থাকবে রেজুলেশন হিসেবে 720x1600 পিক্সেল আর 270 পিপিআই ডেন্সিটি থাকছে, যার কারণে আপনার ডিসপ্লেতে কিছুটা শার্পনেসের ঘাটতি হবে। টেকনোলজি নিয়ে যদি কথা বলি তো ইউজ করা হয়েছে IPS LCD টাচ স্ক্রিন, যা খুব একটা ভালো মানের না। এবং বন্ধুরা, প্রোটেকশন হিসেবে আপনি পাবেন কর্নিং গরিলা গ্লাস 3। ফিচার হিসেবে থাকবে 19 হার্টজ রিফ্রেশ রেট, যে জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং 600 নিটস ম্যাক্স ব্রাইটনেস পাবেন, অর্থাৎ ভালো ডিসপ্লে পাবেন। অর্থাৎ খুব একটা লাইটিংয়ের দিক থেকে সমস্যা হবে না, অর্থাৎ আপনি বাইরে গিয়ে ফোন চালালেও আলো আপনি যথেষ্ট পরিমাণে পাবেন ফোনের ডিসপ্লেতে। এবারে কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। এখানে পাবেন আপনি একটি কোয়াড ক্যামেরার সেটআপ পেছনের দিকে, এবং এই কোয়াড ক্যামেরার প্রাইমারি সেন্সর থাকবে 13 মেগাপিক্সেলের, এবং 8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর থাকছে। এবং ফিচার হিসেবে থাকবে PDAF, LED ফ্ল্যাশ, HDR এবং 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ও ডেপথ ও ম্যাক্রো সেন্সর সহ অন্যান্য সব ফিচার। আর ভিডিও রেকর্ডিং আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকবে না। এবারে কথা বলি ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এখানে আপনি ফ্রন্ট ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। আর বন্ধুরা, এখানে এর ফিচার হিসেবে পাবেন HDR, প্যানোরামা সহ বিভিন্ন মোড। আর বন্ধুরা, এবার কথা বলি ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচারের ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এখানে আপনি পাবেন লিথিয়াম পলিমার 5000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি, যা আমি বলতে পারি খুব একটা ভালো হবে, অর্থাৎ আপনি লং টাইম ইউজ করার জন্য এই ফোনটি পারফেক্ট। আর যদি ফাস্ট চার্জিং নিয়ে কথা বলি তো এখানে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর অপারেটিং সিস্টেমে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 10 ভার্সন, এবং চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460
এবং র্যাম হিসেবে 6GB এর একটি ভেরিয়েন্ট পাবেন এবং প্রসেসর থাকবে অক্টাকোর আপ টু 1.8 GHz। জিপিইউ থাকবে অ্যান্ড্রিনো 610। র্যাম নিয়ে যদি কথা বলি তো পাবেন 128GB এর একটি ভেরিয়েন্ট এবং মাইক্রো এইচডি স্লটের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যা 256GB পর্যন্ত এক্সপেন্সেবল এবং 3.5mm জ্যাক থাকছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে অন দি ব্যাকে এবং ফেস আনলকের সাপোর্ট আপনি পাচ্ছেন, তবে নোটিফিকেশন লাইটের সাপোর্ট আপনি পাবেন না। এবং অ্যাক্সিমুলেটর, প্রক্সিমিটি ও ই কম্পাস 3টি ফিচার হিসেবে থাকবে সেন্সরে। এবং বন্ধুরা এখানে আপনি ফোনটি সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথমের দিকে বাংলাদেশের বাজারে গ্লোবালি লঞ্চ হবে। তো স্পেসিফিকেশন তো জানিয়ে দিলাম, এবারে জানিয়ে দিই এই ফোনটির সম্পর্কে আমার নিজস্ব অভিমত। বন্ধুরা এখানে যদি আপনি লক্ষ্য করেন তো এখানে ডিসপ্লে কোয়ালিটিতে এলসিডি টাচ স্ক্রিন তো ইউজ করেছে, সাথে ডিসপ্লে সাইজও খুব একটা ভালো নয়। আর 270 পিপিআই ডেন্সিটি থাকার কারণে আপনার যে সমস্যাটি হবে সেটি হচ্ছে আপনি ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি পাবেন, অর্থাৎ যে পরিমাণে শার্পনেসের প্রয়োজন ছিল এই প্রাইস রেঞ্জের ভিতরে ততটা পাবেন না। এবং বন্ধুরা এখানে যদি আমি ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি তো এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা মোটেও ঠিক হয়নি। যদি কমপক্ষে 48 মেগাপিক্সেল ইউজ করতো তাহলে মানা যেত। আর বন্ধুরা এই ফোনটির প্রাইস থাকবে 17,000 টাকার আশেপাশে, অর্থাৎ 17,000 থেকে 18,000 টাকার ভিতরে। তবে বন্ধুরা এই ফোনটি যদি 17,000 থেকে 18,000 টাকায় এই 13 মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করে তো আমি রিকমেন্ড করবো এই ফোনটি আপনার কখনোই কেনা উচিত নয়। আর সেটা বড় কথা নয়, যারা ক্যামেরা প্রেমী মানুষ নেই তারা হয়তো গেমিংয়ের জন্য ভাবছেন যে এই ফোনটি আমি কিনতে পারি, কিন্তু তাদের জন্য খুব একটা ভালো হবে না, কারণ এখানে আপনি কোর হিসেবে পাবেন 1.8 GHz কোয়ার্টেক্স, অর্থাৎ বন্ধুরা এই কোর 10 থেকে 12,000 টাকার ফোনে বর্তমানে ইউজ করা হচ্ছে না। আর বন্ধুরা এখানে যদি আমি চিপসেট নিয়ে কথা বলি তো এখানে পাবেন 460 স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, যা খুব একটা ভালো নয়, অর্থাৎ এটি 2014-15 সালে চলতো, তবে বর্তমানে যদি মিনিমাম 665 রাখতো তাহলে আমার মনে হয় যে প্রাইসের ভিতরে ঠিক হতো। 665-র কথাই বা বলবো কি করে, Realme 7 যে ফোনটি রয়েছে সেটি 20,000 টাকায় আপনাকে G90 প্রসেসর দিয়ে দিচ্ছে মিডিয়াটেকের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে বলতে পারি এই ফোনটি খুব একটা ভালো হবে না, মোটামুটি বলা চলে। আর বন্ধুরা এই ফোনটি যদি বাজেট রেঞ্জের ভিতরে আপনি কিনতে চান তো আমি রিকমেন্ড করবো এই ফোনটি আপনি কিনবেন না, কারণ বন্ধুরা এই ফোনটিতে যেসব উইকনেস ফিচার রয়েছে অর্থাৎ এগুলো আপনার জন্য একেবারে পারফেক্ট নয়। এই ফোনটির দাম যদি 10 থেকে 12,000 টাকার ভিতরে হতো তাহলে বলতাম যে আপনার এই ফোনটি কেনা উচিত। আপনি যদি Realme C3 লক্ষ্য করেন তো সেখানে প্রসেসরও ভালো দেওয়া হয়েছে, সে কথাই নয় বাদ দিয়ে দিলাম, কিন্তু Realme 7 যে ফোনটি আর 3,000 টাকার বিনিময়ে আপনি এর থেকেও ভালো ফোন পেয়ে যাচ্ছেন। আর Realme V3 সেটা তো আপনাকে মাত্র 13 থেকে 14,000 টাকার ভিতরে 5G ফিচার প্রোভাইড করবে। Realme সবগুলো ফোনই ভালো, কিন্তু এই ফোনটি কেন এই উইকনেস ফিচার নিয়ে হাজির হয়েছে সেটা আমি বলতে পারবো না। তো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনটি নিতান্তই দুর্বল হয়ে যাবে, তাই আপনার এই ফোনটি কেনা উচিত নয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। ফান্টি জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু? সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বল্টু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস, ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?